আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশে নিহত। তো এই খবরটা দেখার পরে অনেকে হয়তো রাগান্বিত হতে পারেন, কিন্তু আজকের এই খবরটা আসলে আপনার বিএসএফের কোনো দোষ আমি দিতে পারতেছি না। কয়েকদিন আগে বলছিলাম যে ওই ঈদের আগে আপনাদের বাংলাদেশের যে বিজিবি আছে তারা বিএসএফকে মিষ্টি উপহার দিয়েছে। তো আমি বলছিলাম মিষ্টি উপহার দিয়েছে ঠিক আছে, কিন্তু কয়েকদিন পরে তারা মিষ্টি আমাদেরকে দেবেন, আমাদেরকে লাশ উপহার দেবে, এটা মাথায় রাখেন। তো সেই কথা বলতে না বলতে কিন্তু লাশ উপহার দিয়েছে, কিন্তু যে লাশ উপহার দিয়েছে এতে কোনো আফসোস নাই, ঠিক আছে? কারণ এটা কোনো সাধারণ কোনো মানুষকে তারা হত্যা করে নাই, মানে গরু চোরাকারবারি অথবা যে কোনো চোরাকারবারিদেরকে তারা গুলি ছুড়েছে, তার ভিতরে একজন মারা গিয়েছে। তো আমি একটু আপনাদেরকে বিস্তারিত পড়ে শোনানোর চেষ্টা করব। নিউজটি করেছে চ্যানেল 24। তারা কী লিখেছে আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। রাগ করেন না, বাংলাদেশে নিহত হয়েছে, নিহত হওয়ার পিছনে কারণ আছে। সবসময় খালি ভারতের দোষ দিলেই হবে না, আমাদের দেশের মানুষেরও কিছু দোষ আছে, ঠিক আছে, যার কারণে এই হত্যাকাণ্ডগুলো করতেছে। তো বুধবার 26 জুন রাতে উপজেলার গোড়াল ইউনিয়নের লোহাকুচি গ্রামের 919 নম্বর সীমান্ত পিলার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নুরুল ইসলাম 60। তিনি ওই ইউনিয়নের লোহাকুচি গ্রামের মৃত মহিনুদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে লোহাকুচি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার 919-এর নিকট হতে 100 গজ ভারতের অভ্যন্তরে মালগারা নামক স্থানে 4 থেকে 5 জন চোরাকারবারির অবৈধভাবে গরু প্রবেশ করলে ভারতীয় অংশের কোচবিহার জেলার সিতাই থানার 78 বিএসএফ ব্যাটালিয়ন ওয়েস্ট চামটা ক্যাম্পের টহল দল তাদেরকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে নুরুল আমিন গুলিবদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। পরে অন্যরা মরদেহটি উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসে। পরবর্তী কালীগঞ্জ গোরুল তদন্ত ফাঁড়ির পুলিশ খবর পেয়ে বিজিবির সহায়তায় মরদেহ উদ্ধার করে ফাঁড়ি হেফাজতে নিয়ে আসে। বর্তমানে মরদেহটি কালীগঞ্জ উপজেলার গোরাল তদন্ত ফাঁড়ির হেফাজতে রয়েছে। আইনি কার্যক্রম শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে। এটা তো এক চোর মারা গেছে। এই চোরগুলো বিভিন্ন সময় এই সীমান্তে কী করে, তারা গরু চুরি করবার যায়, ঠিক আছে, গরু চুরি করবার যায়। ওই সময় কী করবে বিএসএফ, তারা দেখা মাত্রই গুলি করে। ওই ধরাধরির টাইম নাই, ওই দাবড়ায় ধরবে এইগুলোর সময় তাদের নাই, ঠিক আছে, গুলি করে মারা যায়। এই মাঝে মাঝে এই ধরনের ঘটনা ঘটে, গরু চুরি করবা বিভিন্ন রকমের চোরাকারবারির সাথে সংযুক্ত লোকজনই এই বর্ডারে মারা যাচ্ছে। আর সেটা যখন নিউজ হয় তখন আমরা মনে করি যে মনে হয় যে ভারত খালি আমাদেরকে লাশ উপহার দেয়। তো ভাই, যারা সীমান্তে আছেন, কেন আপনারা এই গরু চুরি করবার জানেন? এই যে একটা অসৎ কাজ, এই চুরি, এটা কি ভালো কাজ? আপনার ভিতরে ইমান নাই এবং আপনার তো হাত কেটে দেওয়া দরকার। তো আর আপনি যে অপরাধ করেছেন, অপরাধের শাস্তি পেয়ে গেছেন। তো প্রিয় দর্শক, সীমান্তে যারা আছেন বলতে চাই, নিরীহ যেসব মানুষ আছে যারা খেটে খেয়ে জীবনযাপন করতেছে, ওই আপনার ধান চাষ করে, জমিতে চাষ করে, কয়েকদিন আগে এক মুরব্বি সে তার নিজের জমিতে সেখানে কাজ করতেছিল। তো বিএসএফের লোকজন ভিতরে ঢুকে এসে গুলি করছে। এটা একটা অন্যায় ছিল, এটা আমরা বলবো এটা অন্যায়। কিন্তু এই যে আজকে গরু চুরি করবার গেছে, ভারতের বর্ডার পার হয়ে বেশি চলে গেছে, কারণ বিএসএফ দেখার পরে তো গুলি করবেই। এই যে লোকটা মারা গেছে, এই লোকের পক্ষে আমি নাই, কোনো চোরের পক্ষে আমি নাই। এখানে বিএসএফের কোনো দোষ নাই, এবং সেই গরু চোরের দোষ, সে তার অপরাধের শাস্তি সে পেয়ে গেছে, ঠিক আছে। তো যারা বর্ডারে আছেন আপনারা একটু ভালো হন, ঠিক আছে। আর যারা এই চোরাকারবারির সাথে সংযুক্ত, বিএসএফকে বলবো এদেরকে গুলি করে মেরে ফেলান, কোনো সমস্যা নাই, আমাদের কোনো মাথা ব্যথা নাই, এই ব্যাপারে কোনো নেগেটিভ কোনো আলোচনা হবে না। কিন্তু যদি ভারতের মধ্যে, যদি বাংলাদেশের ভিতরে ঢুকে আপনারা গুলি করে মারেন, নিরীহ কোনো মানুষকে গুলি করে মারেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের কথা আছে। তো বাংলাদেশের বিজিবির যারা দায়িত্বপ্রাপ্ত আছেন সীমান্তে, আপনাদেরকে বলতেছে আপনারাও ভালো করে একটু টহল দেন, দেখেন বাংলাদেশ থেকে কারা ওই পেশে যাচ্ছে। সীমান্তে দরকার হলে এই ধরনের যারা গরু চোর আছে, চোরাকারবারির সাথে যারা সংযুক্ত, সব তো আপনাদের গোয়েন্দা বিভাগ আছে, আপনাদের কাছে লিস্ট আছে, বের করে ফেলেন, এদেরকে গ্রেপ্তার করে এদেরকে আইনের আওতায় নিয়ে আসেন, শাস্তি প্রদান করেন। তাহলে ভারতে গরু চুরি করবার যার মতন লোক খুঁজে পাওয়া যাবে না সীমান্তে। আর সীমান্তে ওই বিএসএফ গুলি করেও কাউকে মারতে পারবে না, ঠিক আছে। তো এ বিষয়ে আপনারা সচেতন করেন জনগণকে, যে ভাই হালাল হারাম এগুলো বাইসে চলতে হবে, হালালভাবে উপার্জন করে খান। হারাম কাজ করতেছেন, পরকালে শান্তি নাই। কিছু ইসলামিক ট্রেনিং দেন, ইসলামিক কথাবার্তার মাধ্যমে মানুষকে বোঝানোর চেষ্টা করেন। আর যারা প্রফেশনাল আছে এদেরকে ধরেন, গ্রেপ্তার করেন। আইনের সহায়তা, আপনাদের হাত তো অনেক বড়, আপনারা পারবেন না এমন কোনো কাজ নাই। আইনের সহায়তায় আপনার সর্বোচ্চ প্রয়োগ করে এই ধরনের লোকদেরকে আপনার গ্রেপ্তার করে আইনে আওতায় আনেন,
ঠিক আছে। আর বিএসএফ ওই পেশাতে তাদের ওই আওতার মধ্যে গেলে পারে তারা গুলি করে হত্যা করতেছে, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নয়। তারা যে কাজটা করতেছে সঠিক কাজ করতেছে। খালি আমরা এক সেটিয়ে খালি নিউজ করবো যে গুলি করে মারতেছে, খালি লাশ উপহার দেয়, না, দোষ তো আমাদের লোকজনেরও আছে না। এই যে গরু চুরি করার কাছে স্পষ্ট আপনারা শুনলেন। তো নিউজ চ্যানেল যারা আছেন আপনাদেরকে বলতেছে আপনারা সত্যটা প্রকাশ করবেন। বাংলাদেশে একজনকে মেরে ফেলছে কি, আপনি আগে লাগবেন বাংলাদেশে এক গরু চোরাকারবারিকে বিএসএফ গুলি করে মেরে ফেলছে, এই কথা লাগবেন। নেগেটিভ ধারণা জনগণের মধ্যে দেবেন না। অপরাধীর নাম বলেন, ও তো মানুষের কাতারেই নাই। আপনি বলছেন বাংলাদেশের একজনকে নিহত করে ফেলছে, কে? হেডলাইনেই লাগবেন যে গরু চুরি করবার যায় একজন গরু চোর সে মারা গেছে বিএসএফের গুলিতে, এভাবেই লেখেন যাতে মানুষের কাছে সঠিক তথ্যটা যায়। ঠিক আছে। আর বাংলাদেশের বিজিবি যারা আছেন আপনারা দায়িত্ব পালন করুন সঠিকভাবে, এবং যারা প্রফেশনাল চোর আছে এদেরকে ধরে আইনের আওতায় নেন, তাহলে কিন্তু এই চোরাকারবারিদের সংখ্যা কমে যাবে এবং বর্ডারের লোকজন কিন্তু ভালো হয়ে যাবে। আপনাদের পদক্ষেপগুলো ওইভাবে নেওয়া হচ্ছে না, যার কারণে এরা এই সুযোগটা ব্যবহার করতেছে, অসৎ হয়ে যাচ্ছে, চুরির পথ তারা অবলম্বন করতেছে। আপনাদের অনেক দায়িত্ব আছে, দায়িত্বগুলো পালন করেন। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পারছেন। কেউ আমার উপর রাগ করেন না যে আমি কেন, মানে আপনি ঘটনা দেখেন, ঘটনাটা কী ঘটছে, কোনো ভালো মানুষকে মারছে না। কয়েকদিন আগে যে নিজের জমিতে কাজ করতেছিল, ভিতরে ঢুকে এসে গুলি করে চলে গেছে, ভিডিও আমরা দেখছি, সেটা আমরা কঠিন প্রতিবাদ করছি। হ্যাঁ, কিন্তু ভারত কিন্তু উগ্রবাদী। ভারত একটি বড় রাষ্ট্র, বাংলাদেশের মতন একটা ছোটো রাষ্ট্র, তাদের লোকজন আসবে, তাকে দাবড়ায় ধরবে, সেই সময় তাদের নাই। তারা পাবে, ভিতরে আসলে পারে গুলি করবে। কিন্তু কিছু কিছু জায়গা আছে, ভারতের কিছু লোক আছে খারাপ বিএসএফের মধ্যে, তারা কিন্তু ওই ভিতরে এসে নির্যাতন করে, গরু চুরি করে, তারপরে মালামাল লুটটার্চ করে, এরপরে আমাদের লোকদেরকে গুলি করে হত্যা করে। এগুলো তীব্র নিন্দা প্রতিবাদ জানায়। এ বিষয়ে বিজিবিরও কঠিন প্রতিবাদ করতে হবে, বিজিবিকেও পদক্ষেপ গ্রহণ করতে হবে। তারা আমাদের ভিতরে ঢুকলে পরে আপনারাও তাদেরকে শোয়াই ফেলবেন, ভিতরে ঢুকলে শোয়াই ফেলবেন, বুঝতে পারছেন? তাহলে বুঝবো যে আমাদের বিজিবি দায়িত্ব পালন করতেছে। আর ভারতের লোকজন কি আমাদের বাংলাদেশে আসে না, তো তাদের দু একটা শোয়াই ফেলাবেন, তাহলে একটা মানে সমানে আসবে, জনগণ বুঝবেন আমাদের লোকজন দায়িত্ব পালন করতেছে, সবাই ফেলবেন। দর্শক, ভিডিও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। নতুন পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, ফলো করুন, সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।